তো ফাইনালি গতকাল একটা গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্টের মধ্যে দিয়ে ধূমকেতু ট্রেলার ফাইনালি রিলিজ করেছে। তো কম বেশি কালকের ওই ইভেন্টটা সবাই আমরা দেখেছি, আমিও বেশ কিছুক্ষণ ধরে সেটা ফলো করছিলাম। আর সেখানে যা জিনিসপত্র হয়েছে সেটা একবারেই আনএক্সপেক্টেড। তো আমি একদমই ভাবিনি যে এর ট্রেলার লঞ্চ ইভেন্টে দেব আর শুভশ্রীকে একসাথে দেখতে পাবো। তবে এটা সত্যি বলতে খুব দরকার ছিল, তাদের দুজনকে একবারের জন্য অন্তত একসাথে আসাটা খুব দরকার ছিল। বাট যেহেতু মাঝখানে 10টা বছর কেটে গেছে, 10 বছরে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেদিক থেকে দেখতে গেলে দুজনের একসাথে আসাটা কিন্তু একরকম খুব ডিফিকাল্ট ব্যাপার ছিল। বাট ফাইনালি সেটা পসিবল হয়েছে। যারা লঞ্চ ইভেন্টটা দেখেছো তারা সবাই যেন সেখানে একসাথে আসা, একসাথে মানে হাসি ঠাট্টা, সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনব্লক করা, একে অপরকে ফলো করা, তারপর লাস্টে ডান্সের যে পারফরমেন্স সেটা, তো সেটা একটা মানে সত্যি মানে সেই নস্টালজিক ব্যাপার, পুরোনো দিনে ফিরে যাওয়ার মতো। তারা যে এই ট্রেলারের লঞ্চ ইভেন্টে একসাথে আসার সিদ্ধান্ত নিয়েছে, এটার জন্য তাদেরকে সত্যি অ্যাপ্রিসিয়েট করতেই হয়। তো আর বেশি কথা বলবো না, আগে চলো ট্রেলারটা দেখে নিই কেমন হয়েছে ট্রেলারটা, তারপর বাকি কথা হবে। চলো। বাহ, বেশ ভালো ভিএফএক্স। কে তুমি? তুমি কে? রুদ্রনীলই চিনতে পারবে। A common man always suffers. এখন মানুষ প্রতিদিন বারে বারে মরছে। See you. ও আচ্ছা, এটা ওই গানটা কি হবে না দেখা। আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। নিজের পুত্রের দেহ দাহ করে আপনার সঙ্গে আমি চা খাবো। আপনি ইন্দ্রনাথ খাসনবিশ। সাধারণ জীবনযাপন করে আমি আমার এই পরিবার ব্লাস্টার মধ্যে দিয়ে আর কি সবাইকে বোঝাবে যে ও আর বেঁচে নেই। কিন্তু আজ পারছি। শুভশ্রীকে দেখতে কত সুন্দর লাগছে। কিস মি। তুই রাজা কি হয়ে যা। ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি এক্ষুনি শেষ করে দিই, কালকে কেউ টের পাবে না। তুমি কোথায় যাচ্ছ বলো তো? ডোন্ট লাই টু মি। কোথায় যাচ্ছ? দিনের শেষে পশ্চিমেতে ডুববি যখন একা, বলে যাস সবাইকে আর হবে না দেখা। এইভাবে মরে যাস না বাবু। রুদ্রনীল, তুই যাকে দেখছিস সেটা ভানু সিং এর ভূত, আর ভূতের কোনো মৃত্যুর ভয় হয় না। মানে কি বলবো আর, এত বছর ধরে একটা সিনেমা হোল্ডে থাকার পর ফাইনালি রিলিজ করছে, এত বছর পর দেব আর শুভশ্রীকে আবার একসাথে দেখা যাচ্ছে, সেই একদম পুরনো দিনের মতো, পুরনো সময়ের মতো। যারা বেসিক্যালি 2009, 10, 11, 12, 13 ওই সময়ে বাংলা সিনেমাকে ভালোভাবে ফলো করতো, বাংলা সিনেমা খুব ভালোভাবে দেখতো, তারা মারাত্মকভাবে এটার সাথে কানেক্ট করতে পারবে। তার মধ্যে আমিও একজন। তো বাংলার সিনেমার যারা দর্শক, বাংলা সিনেমার যারা অডিয়েন্স, তাদের কাছে একটা এটা বিশাল পাওয়া। তো এবার যদি ট্রেলারটার কথায় আসি, তো এর যখন টিজার রিলিজ করেছিল তখন সেটা দেখেও আমি বলেছিলাম যে লুক অ্যান্ড ফিল খুব সুন্দর, মানে অত্যন্ত সুন্দর। 10 বছর পুরনো একটা সিনেমা, সেটা কোনো জায়গাতেও 1 সেকেন্ডের জন্যও মনে হচ্ছে না। 10 বছর পুরনো সিনেমা হলে কি একটা তার লুক অ্যান্ড ফিলেই একটা কী বলবো
সেই ম্যাড়মেড়ে একটা ভাব চলে আসে, সেটা তুমি যতই ভালোভাবে পলিশ করো না কেন। বাট এইখানে সেই জিনিসটা কোথাও বোঝার জায়গা নেই। আর একটা কথা যেটা সিনেমাটা যেভাবে যেসব লোকেশানে শ্যুট করা আছে ম্যাক্সিমামটাই পাহাড়ে শ্যুট হয়েছে, তো সেক্ষেত্রে ফ্রেমগুলো প্রত্যেকটা সিন খুব দেখতে সুন্দর লাগছে। ট্রেলারটা শুরুতেই যে সিনটা দেখা গেল তুষার ঝড়ের, তো ওই সিনটা বেশ সুন্দরভাবে ডিজাইন করা। 10 বছর আগে ভিএফএক্স মানে বাংলা সিনেমায় ভিএফএক্স আর কত ডেভেলপ ছিল, বাট সেই সময়ের হিসাবে দেখতে গেলে এটা সত্যি বেশ সুন্দর ভিএফএক্সের কাজ ওখানে আর কি হয়েছে, এটা বলতেই হবে। আর এই পুরো ট্রেলারটা জুড়ে আমরা 5টা চরিত্রকে আর কি দেখতে পেলাম, দেব, শুভশ্রী, রুদ্রনীল, ওদিকে পরমব্রত আর চিরঞ্জিত। আমার এইটুকু বিশ্বাস যে প্রত্যেকের রোলগুলো খুব পাওয়ারফুল হতে চলেছে। স্পেশালি দেব শুভশ্রীর সাথে আর একজন নজর কাড়বে, সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। মানে তার যা অভিনয় দেখতে পাচ্ছি, মানে সে যদি এই সিনেমাটার জন্য পরে কোনো পুরস্কার পায় তো আমি তার জন্য একটু অবাক হব না। তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স হয়তো হতে চলেছে, মানে তাকে মারাত্মক লাগছে। এছাড়া চিরঞ্জিত চক্রবর্তীকে কিছু সিনের জন্য দেখা গেল, তার একটা বিরাট ইম্পর্টেন্ট রোল থাকতে চলেছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এছাড়া পরমব্রতকেও দেখা গেল। আর দেব শুভশ্রীকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এত বছর পর তাদেরকে একসাথে যে একই ফ্রেমে দেখতে পাচ্ছি এটা দেখেই ভাল লাগছে। আর আলাদা করে তাদের ব্যাপারে সত্যিই কিছু বলার নেই। আর দেবের যে লুক সেটার ব্যাপারে মোটামুটি একটা ধারণা দিয়েই দিয়েছে যে এটা দেবের কোনো বয়সকালের লুক নয়, এটা সে গা ঢাকা দিয়েছে, গা ঢাকা দেওয়ার পর সে ছদ্মবেশে তার যে লুক সেটাই আর কি দেখাচ্ছে। সিনেমার গল্প যেটুকুনি আন্দাজ করা গেল, মনে হয় দেব ইন্ডিয়ান আর্মিতে ছিল, দেবের যে ক্যারেক্টারটা সেটা ইন্ডিয়ান আর্মিতে ছিল, বাট সেখানে কোনো একটা ডিজাস্টার হয় যার জন্য সে ওখান থেকে সরে আসে, দেব ওখান থেকে আর কি সরে আসে। বাট সে একটা কার অ্যাক্সিডেন্ট যেটা দেখাচ্ছে, কার একটা ব্লাস্ট হচ্ছে, সেটার মধ্যে দিয়ে সে সবাইকে জানায় যে সে আর পৃথিবীতে নেই, সে আর বেঁচে নেই। তো তারপর থেকেই সে কীভাবে গা ঢাকা দিয়ে কীভাবে রয়েছে, কোথায় রয়েছে, সেখান থেকে রুদ্রনীলের সাথে আবার কীভাবে সে কানেক্ট হচ্ছে, রুদ্রনীল যেভাবে তাকে দেখছে তার সাথে আবার যেরকম কনভারসেশন, মাঝখানে দেবকে দেখা যাচ্ছে যে রুদ্রনীলকে মাথায় বন্দুক থেকে থ্রেট দিচ্ছে, তো ওই সিনগুলো দারুণ। আর পার্টিকুলারলি যদি বলতে হয় লাস্ট সিনটা, যেখানে রুদ্রনীল কাঁদতে কাঁদতে দেবকে বলছে যে এভাবে মরে যাস না বাবু, দেব তার রিপ্লাই বলছে যে ভানু বহুদিন আগেই মরে ভূত হয়ে গেছে, তো ভূতেদের আর আলাদা করে মৃত্যু হয় না। তো ওই সিনটা দারুণ ছিল। ওভারঅল এটা একটা বেশ সুন্দর একটা ট্রেলার, আর আমি মন থেকে চাই সিনেমাটা খুব সাকসেসফুল হোক, সিনেমাটা এতটাই সাকসেসফুল হোক যাতে ভবিষ্যতে কোনো ডিরেক্টর অবশ্যই ইনিশিয়েটিভ নেয় দুজনকে একসাথে আনার আবার নতুন কোনো একটা সিনেমায়। সেটার উত্তর সময়ই দেবে, সেটা আমাদের কারোর হাতে নেই। তবে বাংলা সিনেমার স্বার্থে তাদের দুজনের একসাথে আসা খুব ইম্পর্টেন্ট ছিল, তো তারা দুজন একসাথে এসছে। তো ফাইনালি 14ই আগস্ট সিনেমাটা রিলিজ করছে, এর জন্য আমি কিন্তু মারাত্মক রকমের এক্সাইটেড। এবার বাকিটা দেখা যাক কী হয়। তো আর বেশি কিছু বলার নেই, তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর ট্রেলারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।